ওয়েলকাম টু বিটি সলিউশন। আমাদের আজকের রেসিপি চিকেন চানা মশলা একদম রেডি হয়ে গেছে, দেখেই মুখে জল আসছে। এই গরমা গরম চিকেন চানা মশলা তন্দুরি রুটি, নান এর সঙ্গে আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে। আমার আজকের রেসিপি চিকেন চানা মশলার জন্য আমি এখানে কাবলি চানার ব্যবহার করেছি। আমি কালকে রাতেই 250 গ্রাম কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চানাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 8টা সিটি দিয়ে নেব, তারপর আমরা রেসিপিতে চলে যাব। আমি প্রেসার কুকারে ছোলাগুলো নিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর একটা স্পেশাল জিনিস ব্যবহার করব। আমি এই কাপড়ের ভেতরে 1 চামচ চা পাতি নিয়েছি, একটা দারচিনি, 2টো এলাচ আর 4-5টা গোলমরিচ নিয়েছি। এটাকে আমাকে একটা পুটলি বানিয়ে এই প্রেসার কুকারে ছোলাটা সেদ্ধ হবে তার ভেতরে দিয়ে দিতে হবে। এইটা দেওয়ার কারণ হচ্ছে ছোলাগুলোর কালারটাও পুরো চেঞ্জ হবে, আর ছোলাগুলো কালারটা চেঞ্জ হলে সবজির কালারটাও চেঞ্জ হবে। এইটাই এর ট্রিক। এটা আমি এইভাবে পুটলি বানিয়ে প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব, দিয়ে আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো এতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমাকে 8টা সিটি মেরে আমি নিয়ে আসব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই চিকেন চানা মশলা বানাতে আমি সরষের তেলই আজকে ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এতে দেব আমি 1/2 চামচ মতো চিনি ডাস্ট। এটা এই রেসিপিটা বানাতে এর স্বাদ আরও বাড়তে সাহায্য করবে। চিকেনগুলো আমি বোনলেস নিয়েছি, কেন কি চিকেন চানা মশলাতে বোনলেস চিকেনই বেশি ভালোভাবে হবে। এবার এই স্টেপে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা স্লাইস করে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, গোলমরিচ এবং কাঁচা লঙ্কাকে আমি পেস্ট বানিয়ে আগে থেকেই রেখেছি, সেটা আমি এতে দিয়ে দেব। আর দেব এর ভেতরে 2টো টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে একবারে মশলাটাকে ভাজবো। এই রেসিপিটা খুবই ডিলিশিয়াস হয়। যেভাবে আমি বলছি সেভাবে যদি বানাতে যাই তাহলে খুবই টেস্টফুল হবে। মশলা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে
স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একে তেল ছাড়া পর্যন্ত আমাকে আরেকটু কষে নিতে হবে। তেল মশলা দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব এখানে 250 গ্রাম বনলেস চিকেন আমি নিয়েছিলাম, সেগুলো আমি এতে দিয়ে দেব এবং এই মশলার সঙ্গে চিকেনগুলোকেও আমাকে কষতে হবে। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এইখানে এই ছোলাগুলো দিয়ে দেব। এইটার আর কোনো কাজ নেই, এটা আমি বার করে দিচ্ছি। ছোলার জল সমেতই আমি ছোলাটা এতে দিয়ে দিলাম, আলাদা করে জল দিতে হবে না। চিকেন চানা মশলা আমাদের একবারে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, দেখেই খেতে ইচ্ছা যাচ্ছে। এবারে আমি এতে দিয়ে দেব গরম মশলা, এক চামচ দেশি ঘি আর অল্প ধনে পাতা দিয়ে একে এবার আমি সার্ভ করে দেব। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।